আজকে কথিত মাফিয়া সরকারের যে এজেন্ট এই স্বৈরাচার হাসিনার পেতাত্তা মমতাজ বেগম যারা পালিয়ে গিয়েছে বিমানের যে পা ধরে তারা তো গিয়েছে, এরকম এজেন্ট যারা রয়েছে আপনারা জানেন ছাত্র জনতার আওয়াজটি রয়েছে এভাবে যে লিগ ধর জেলে ভর, লিগ ধর জেলে ভর। সে কারণেই কিন্তু গতকাল এই ডিবির তত্ত্বাবধানে কথিত মাফিয়ার স্বৈরাচারের একেবারে প্রশিক্ষিত এবং গুরুত্বপূর্ণ এজেন্ট এই মমতাজ বেগমকে পাকড়াও করা হয়েছে এবং মিরপুর মডেল থানার একটি মামলায়, যেই মামলায় রয়েছে স্পর্শকাতর ঘটনা এবং যেই ঘটনার বর্ণনা বিশ্লেষণ করলে দেখা যায় এই মাফিয়া সরকার রক্ত খেয়েছে এবং অসংখ্য মানুষকে যে খুন করেছে সেই বিষয়গুলো অত্র এজাহারে উল্লেখ রয়েছে। এই এজাহারের বর্ণনা অনুযায়ী যেহেতু এই কথিত মাফিয়া সরকারি এজেন্ট মমতাজের বিরুদ্ধে স্পষ্ট প্রতীয়মান, সে কারণেই বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে এবং 7 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে সেটি চাওয়া হলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই 4 দিনের রিমান্ড মঞ্জুরের পরবর্তী প্রেক্ষিতে আমরা জানতে পারবো যে কিভাবে একেবারে কাছে থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এক আদর্শ নীতিবান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাকে কটূক্তি করা একটা মহিলা, যে মহিলা কিনা 50 টাকা 100 টাকা দিয়ে আমরা দেখেছি পূর্বে অনেকগুলো ভিডিও ফুটেজ বা বিভিন্ন ধরনের হিস্ট্রি ইউটিউবের মাধ্যমে যেখানে রয়েছে 50 টাকায় 100 টাকায় টিকিট করে মমতাজের গান দেখা। আর সেই মমতাজ বাংলাদেশের পবিত্রাঙ্গন একটা সংসদের মতো জায়গায় গিয়ে কিভাবে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় নেতৃত্ব বাংলাদেশের ব্যক্তিবর্গকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে। এটি শুধুমাত্র একজন স্বৈরাচার ফ্যাসিস্ট পেতাত্তা মাফিয়া খুনি লীগের সরকারের মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠিত করেছিল, যার শেষস্বরূপ আজকে এই ধরনের যারা তারকাখচিত শিল্পী হওয়ার কথা ছিল, যাদের প্রজ্ঞা মেধায় এই বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন পরিষ্কার হওয়ার কথা ছিল, সেটি না করে শুধুমাত্র তেল দিতে দিতে আজকে তাদের সর্বশেষ জায়গা হচ্ছে এই জেল হাজতে, এই কারাগার। এটি নিতান্তই তাদের একেবারেই প্রাপ্য। এ কারণেই প্রাপ্য তারা একের পর এক খুন করেছে, গুম করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষের সম্পদ লুট করেছে এবং এই মমতাজ এই কথিত মাফিয়া সরকারের সাথে থেকে সমস্ত কাজে সহযোগিতা করেছে। যখনই সরকার কোনো বিব্রতবোধ অবস্থার মধ্যে মনে করত তখনই ট্রাক নিয়ে বিভিন্ন ধরনের তাদের আসর বসিয়ে তাদের রঙ্গরস করে মানুষের মানসিক যে শক্তিগুলোকে সেটিগুলোকে বিনষ্ট করত এবং মানুষের চিন্তা শক্তিকে নষ্ট করে ফেলতো। এই মমতাজ সক্রিয়ভাবে বাংলাদেশের জাতিসত্তাকে আঘাত করেছে, বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব নিয়ে খেলা করেছে, মানুষের বিবেককে নষ্ট করেছে। তাই এটি শুধু এই আজকে ছাত্র জনতার রক্তের বিচার নয়, জাতিসত্তা এবং এই দেশদ্রোহীর বিচার করা এই মমতাজের জন্য এই বৈষম্যহীন বাংলাদেশে ছাত্র জনতার রক্তের প্রতিশোধ হলেও সেটি প্রতিষ্ঠা করা এখন জরুরি। আমরা অবশ্যই মনে করি এই মমতাজের বিরুদ্ধে প্রত্যেকটা জিনিস বের হয়ে আসা উচিত এবং সেটি আসার একটা সময় হয়েছে। এটি বের হয়ে আসলেই বাংলাদেশের মানুষ বিচার পাবে, ন্যায় বিচার পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে মানুষ জানতে পারবে তাদের অপকর্মগুলোর ধরন কী ছিল এবং কি করা উচিত। আবার রিমান্ড চাওয়া হতে পারে ভিন্ন ভিন্ন মামলায়, যেহেতু তাদের যোগসাজশ রয়েছে, ভিন্ন ভিন্ন মামলার ঘটনার সাথে জড়িত রয়েছে। ঘটনাগুলো কিন্তু ভিন্ন হলেও তাদের উদ্দেশ্য এক, হত্যা করা। যেহেতু হত্যা হয়েছে, মানুষের পঙ্গুত্ব বরণ হয়েছে, তাই তাদেরকে অবশ্যই বারবার রিমান্ডে নিয়ে আসা অস্বাভাবিক কোনো বিষয় না। ঘটনার সাথে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সঠিক এবং কারা এই ধরনের অপকর্মে জড়িত সেগুলোর মূল হোতাদের বের করে নিয়ে আসার জন্য অবশ্যই এই খুনিদের বারবার রিমান্ড নেওয়ার দরকার আছে।